অনেকেই নদিয়া আসেন এবং মায়াপুরে ইস্কন দর্শন করেই ফিরে যান। আজ আপনাদের নিয়ে যাব নবদ্বীপ। মহাপ্রভুর জন্মের আগে নদিয়া ছিল বাংলার রাজধানী। ১২০২ সালে বল্লাল সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি যখন নবদ্বীপ জয় করেন, তখন হিন্দু ধর্মের এক বিরাট খারাপ অবস্থার সৃষ্টি হয়। এমতো অবস্থায় নদিয়ায় আবির্ভাব ঘটে যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর। নদিয়ায় হিন্দু ধর্মের ঘটে এক নতুন নবজাগরণ। সে সময় নবদ্বীপের প্রচুর উন্নতি ঘটে। শিক্ষা, সাহিত্য, শিল্প সব দিক থেকে উন্নতি ঘটে। তখন নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এসব ছাড়াও নবদ্বীপে আপনারা অবশ্যই গেলে ট্রাই করবেন ক্ষীর দই বা লাল দই, যেটা ওখানে খুবই বিখ্যাত। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে। আজকের আমি রয়েছি হাওড়া স্টেশনে। এখন বাজে 5টা 22 আর নদিয়া যাওয়ার জন্য একদম ভোর 5:38 যেই লোকালটা আছে কাটোয়া লোকাল হাওড়া থেকে, সেটা ধরাটাই ভালো হয়। সো এখন আপাতত একটু চা খেয়ে দে লোকাল ট্রেনে ওঠা যাবে। এই যে ট্রেন এইটা রয়েছে, তো চলো ওঠা যাক, বাকি কথা পরে কি হচ্ছে। A few moments later. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি আমি আবার নদিয়ায় ঘুরতে। এটা রয়েছে এখন নবদ্বীপ। এখন আমাদের টোটো দাদাটা গুপ্ত বৃন্দাবন দেখাতে নিয়ে এসছে। চলে এসেছি এখানটা মোটামুটি টোটো ভাড়া 400-450 মধ্যে অ্যাপ্রক্স পড়বে। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে খুবই ভালো হয়, তাহলে টোটো ভাড়াটা আপনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। আর যদি একা আসেন বা 2-3 জন থাকে তাহলে একটু টোটো ভাড়াটা বেশি পড়ে যায়। চলুন ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য গুপ্ত বৃন্দাবন। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কেমন। আপনারা ভেতরে ঢোকার আগে টোটোতেই জুতোটা খুলে রেখে আসার চেষ্টা করবেন, তাহলে প্রবলেম হবে না। চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে একদম ভেতরের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে স্টোরি লেখা আছে, বলা আছে। ডোনেশন বক্স আছে, যদি কিছু পারেন অবশ্যই ডোনেশন করবেন। এখানে শ্রী চৈতন্যের বিভিন্ন জীবদ্দশাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া চৈতন্যের সন্ন্যাস গ্রহণ এগুলো দেখানো হয়েছে। এছাড়া রামায়ণের সীতাচুরি এই ধরনের কিছু জিনিসপত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভেতরটা যদিও কোনো কিছুর বন্দোবস্ত ছিল না, ভীষণই গরম ছিল। হলো ঘুরে দেখি এবার পুরোটা। ঘুরে এলাম গুপ্ত বৃন্দাবন থেকে। এখানে টিকিট সংগ্রহ করেছিলাম, এখানে টিকিটটা দেখাতে হয়। এবার বাইরেটা ঘুরে দেখব। যদিও এটা গরমকাল, আপনারা সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, কারণ মন্দির 12টার পরে সমস্ত মন্দিরই বন্ধ হয়ে যায়। এইরকম চেষ্টা করবেন যাতে সকাল থেকে বেরোনো যায়। আর সারাদিন ঘুরবেন, কারণ মন্দির 12টার পরে একদমই বন্ধ হয়ে যায়, খোলে না। আবার সে বিকেলবেলা 4টের পরে খুলে। আপনারা যদি একদিনে নবদ্বীপ আসার কথা ভাবেন তাহলে সকালবেলা ট্রেনে আসাই ভালো। 8:30টার সময় এখানে আপনাদের নামিয়ে দেবে। দেন 8:30 থেকে আপনারা 12টা পর্যন্ত অনেকগুলো মন্দিরই কভার করে ফেলতে পারবেন। এখানে যে টোটো রয়েছে, টোটোর ভাড়া বিভিন্ন মন্দির উপরে ডিপেন্ড করে হয়। 6টা মন্দির দেখলে আলাদা ভাড়া নেবে, 8টা মন্দির দেখলে আলাদা ভাড়া নেবে। আজকের জার্নিতে আমার সঙ্গী, আজকে নয় গোটা ব্লগটায়, গোটা জার্নিটাই আমার একমাত্র সঙ্গী এই। তো এর সাথেই আমি ঘুরছি আর তোমাদেরকে পুরো আপডেট দিচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। ওখান থেকে বেরোনোর পর আপনাদের পরবর্তী গন্তব্যস্থল হবে 60 ফুটের গৌরাঙ্গ দর্শন, অর্থাৎ এখানে আপনাদের নিয়ে যাওয়া হবে। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ভীষণ গরম। অ্যাকচুয়ালি আমরা যেই টাইমটা গেছিলাম ওই টাইমটা ভীষণই গরম ছিল। চলুন ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এই যে মূর্তিটা, এটা 60 ফুটের ওপরে। এটা হচ্ছে এখানটার মেন আকর্ষণ। এইটি দেখতে অনেকেই আসেন এখানে। তাছাড়া এখানে মন্দিরের বাইরে আপনারা এখানে প্রসাদ খেতে চাইলে মন্দিরের বাইরে কুপন কেটে প্রসাদ নিতে পারেন। ভেতরে ঢুকে গেলেই আপনাদের যেটা প্রথম চোখে পড়বে গুপ্ত বৃন্দাবন। আপনারা হয়তো অনেকেই পুরী গেছেন এবং সেখানে গুপ্ত বৃন্দাবন দেখেছেন।
এখানেও সেই ধাঁচে কিছুটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং রাধার বিভিন্ন লীলাগুলো দেখানো হয়েছে, গুপ্ত বৃন্দাবনের মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে খানিকটা। তাছাড়াও নিমাইয়ের বিভিন্ন জীবদ্দশাগুলো দেখানো হয়েছে। সমস্তটা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেলে সোজা চলে আসবেন ভেতরে। তার আগে আমি এই মূর্তিটা একবার দেখছিলাম, সত্যিই যথেষ্ট বড় এবং এটি পৃথিবীর বৃহত্তম শ্রী চৈতন্য দেবের মূর্তি, অর্থাৎ 60 ফুটের মূর্তি। এটা হলো এখানটার মেন আকর্ষণ, অনেকেই আসেন এই মূর্তিটা দেখার জন্য। এইগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা ভেতরে মিউজিয়াম আছে ওখানের দিকে চলে যাব। তবে তার আগে তো একটু ফটো সেশন করতেই হয়, আফটার অল এত সুন্দর জায়গা দেখে সত্যিই আপনাদের মন ভালো হয়ে যাবে। আমি এই বাইরেটায় কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, সত্যিই দেখতে অসাধারণ লাগছিল, দারুণ লাগবে আপনাদের। আশা করব সবাই আসবেন এবং জানাবেন যে কেমন লাগলো আপনাদের। পর একদম চলে আসবেন ভেতরে। এখানে ফার্স্টেই ঢুকলে দেখতে পাবেন একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং এখানে ডোনেশন বক্স রয়েছে। যদি কিছু দেওয়ার ইচ্ছে থাকে আপনার, আপনি অবশ্যই এখানে ডোনেশন করতে পারেন। আর এখানে টিকিট মূল্য 25 টাকা করে সম্ভবত নেওয়া হয়েছিল আমাদের কাছ থেকে। চলুন এরপরে ভেতরে আরও অনেক কিছুই দেখা জিনিস আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব। সাথে থাকুন, দেখতে থাকুন।
চলে এসেছি শ্রীকৃষ্ণের অ্যাকচুয়ালি এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। চলো ভেতরে যাওয়া যাক। ভীষণ রৌদ্র, বুঝতেই পারছেন, ভীষণ রৌদ্র। কাছে সবসময় জলের বোতল রাখবেন, বডিকে কিছু প্রয়োজন সব কিছু রাখবেন, সাথে ছাতা রাখবেন, জল রাখবেন প্রয়োজনে। চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানের একদম ভেতরেটা। এই যে গোটা ভেতরেটা, এখানে ক্যামেরা করা ভেতরে একদম মন্দিরের ভেতরে বারণ আছে, যদিও বাইরেটাই আমি করে দেখাচ্ছি তোমাদের। খুব ভালো লাগবে, ভীষণ শান্ত পরিবেশ। যদিও এখন ট্যুরিস্টদের সেরকম ভিড় ছিল না, গরমকাল বলে, তাও ভিড় ছিল। মজা করবেন, ঘুরবেন। মন্দিরের এক বিশেষ জায়গায় এটি লেখা রয়েছে, অর্থাৎ কিভাবে এই মন্দিরটি খুঁজে পাওয়া হয় সেটা সম্পর্কে লেখা আছে। কিভাবে এই লুপ্ত তীর্থ উদ্ধার করা হয়েছিল সেটাও লেখা আছে। আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন, ভালো লাগবে। বাবা মণিমাদি উড়িষ্যাতে পর 3টা ট্রেন অ্যাক্সিডেন্টাল। কি বলিস? হ্যাঁ, এই দেখো কালকে নিয়ে আমাকে একজন পাঠিয়েছে, তাহলে দেখেছিস এই নিউজটা? এই আমাকে পাঠা, শেয়ার কর। এখান থেকে বেরিয়ে আপনারা চলে যাবেন ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, দেখতেই পাচ্ছেন। এখানে যাবেন, গিয়ে এখানে গৌরাঙ্গ দর্শন করুন, একটুখানি বসুন। কেউ ফল মিষ্টি দিতে চাইলেও দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিগ্রহ। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে যাব নদিয়ার সবচেয়ে প্রাচীন মন্দির, অর্থাৎ যেখানে সোনার গৌরাঙ্গ বলে এটাকে দাবি করা হয়। আমি জানি না যদিও এটা, তো চলুন ওখানে যাওয়া যাক। এটা হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির, যেটা ওনারা বলেন যে সবচেয়ে পুরনো মন্দির। এটা কি লোকেদের এটি থাকার জায়গা? চলুন এখানে যাওয়া যাক, আপনাদের দেখিয়ে আনি। কোনটা দিয়ে? এটা জানি সামনে সামনে এখানে উনি আপনাদের বুঝিয়ে বলে দেবেন যে এখানটা আসলে কি ব্যাপার। পুরোটা শুনবেন, ছবি তোলার জন্য সময় দেওয়া হবে, ছবি তুলবেন। অনেক পুরনো বাড়ি, যাই হোক রক্ষণাবেক্ষণ। পরবর্তী গন্তব্যস্থল আমাদের বলদেবজিউ মন্দির। এটা ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের ভেতরেরটা।
এইটা হচ্ছে বলদেব। দেখার মতো আর কিছু নেই। এই মন্দিরটি দর্শন করার পর আপনারা চলে যেতে পারেন পোড়ামাতলা মন্দিরে, যেটি এখান থেকে খুব কাছেই রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা মন্দির বন্ধের টাইমে গেছিলাম বলে তা দর্শন করা হয়ে ওঠেনি। যাই হোক, খুব ভালো সুন্দর সময় কাটবে সারাদিন। চলুন এবার ফেরার পালা। চলে এসেছি, এবার ফেরার সময় চলে এসেছি। আপনারা যদি একদিনে এটা ঘুরে দেখতে চান, একদিনে ঘুরে দেখার জন্য খুবই ভালো জায়গা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যতটা সম্ভব আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এইটুকুই। সবাই ভালো থাকবেন।